ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষের দেওয়া পরিসংখ্যান নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ইসরায়েলি ও মার্কিন সূত্র একদিকে ইরানের মিসাইল সক্ষমতা ব্যাপকভাবে কমে যাওয়ার দাবি করছে, অন্যদিকে গোয়েন্দা তথ্য সেই দাবির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে বাস্তব পরিস্থিতি নির্ধারণ করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ইসরায়েলের একটি গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী সংঘাতের শুরুতে ইরানের ব্যালিস্টিক মিসাইল সংখ্যা ছিল 2500, যা কমে 1000-এর কাছাকাছি নেমে এসেছে। একই সময়ে মার্কিন প্রতিরক্ষা নেতৃত্ব দাবি করছে ইরানের মিসাইল অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা তথ্য বলছে প্রকৃতপক্ষে মোট ভান্ডারের প্রায় 1/3 ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরস্পর বিরোধী তথ্য ইঙ্গিত দেয় যে যুদ্ধক্ষেত্রে প্রচার ও বাস্তবতার মধ্যে বড় ফারাক থাকতে পারে। বিশ্লেষকদের মতে অস্ত্র সংক্রান্ত এমন বিভ্রান্তি নতুন নয়। রাষ্ট্রগুলো সচরাচর তাদের সামরিক শক্তি বাড়িয়ে বা কমিয়ে দেখায় কৌশলগত কারণে। এতে একদিকে শত্রুকে বিভ্রান্ত করা যায়, অন্যদিকে নিজ দেশের জনগণ ও মিত্রদের কাছে শক্তির বার্তা পৌঁছে দেওয়া যায়। ইরানের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। দেশটি তাদের প্রকৃত মিসাইল সংখ্যা প্রকাশ করে না, বরং দাবি করে তাদের ভান্ডার নিরাপদ ও অক্ষত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও নিজেদের সীমাবদ্ধতা পুরোপুরি প্রকাশ করতে অনিচ্ছুক। উদাহরণ হিসাবে সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তবে এই ধরনের তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করলে তা প্রতিপক্ষকে কৌশলগত সুবিধা দিতে পারে। ইতিহাস বলছে অস্ত্র সংখ্যা নিয়ে বিভ্রান্তি বহু পুরনো প্রবণতা। যুদ্ধের আগে বা চলাকালে বিভিন্ন দেশ প্রতিপক্ষের সক্ষমতা ভুলভাবে মূল্যায়ন করেছে, যার ফল মারাত্মক হয়েছে। কখনো অতিরঞ্জন যুদ্ধের প্রস্তুতি বাড়িয়েছে, আবার কখনো ভুল ধারণা বড় ধরনের কৌশলগত ব্যর্থতার কারণ হয়েছে। এমনকি আধুনিক যুগেও ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় সামরিক সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক সামরিক ব্যবস্থার জটিলতা। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, প্রযুক্তিগত নির্ভরতা এবং রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতার কারণে অস্ত্রের প্রকৃত কার্যক্ষমতা নির্ধারণ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুধু সংখ্যা জানলেই বাস্তব শক্তি বোঝা যায় না। কার্যকর অস্ত্রের হার, উৎপাদন ক্ষমতা এবং পুনরায় সরবরাহের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এছাড়াও নতুন প্রযুক্তি যেমন ড্রোন বা স্বল্প ব্যয়ে উৎপাদিত অস্ত্র ঐতিহ্যগত অস্ত্র ভান্ডারের ধারণাকেও বদলে দিচ্ছে। ফলে সামরিক শক্তি এখন আর শুধু সংখ্যার উপর নির্ভর করে না, বরং কৌশল, প্রযুক্তি এবং অভিযোজন ক্ষমতার উপরও নির্ভরশীল। সব মিলিয়ে বলা যায় ইরানের মিসাইল ভান্ডার নিয়ে যে পরিসংখ্যান প্রচার করা হচ্ছে তা নিরপেক্ষ তথ্যের চেয়ে বেশি কৌশলগত বার্তা বহন করে। এই সংখ্যাগুলোকে সরলভাবে গ্রহণ না করে প্রেক্ষাপট সহ বিশ্লেষণ করা জরুরি, কারণ বাস্তবতা প্রায়ই গোপন থাকে আর দৃশ্যমান হয় কেবল সেই তথ্য যা রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্য পূরণে সহায়ক।